আজকে খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। আজকে জামায়াতের আমির জামাত ডক্টর শফিকুর রহমান দেখা করতে গেছেন তারেক রহমানের সাথে। দেখা করে তাকে সংবর্ধনা দিয়েছেন, সমবেদনা জানিয়েছেন, তার সঙ্গে কোলাকুলি করেছেন, মুসাফা করেছেন, একই টেবিলে বসে দেশের জন্য কথা বলেছেন, সামনের করণীয় কথা বলেছেন। যেই দৃশ্য দেখার পরে কলিজা শীতল হয়ে গেছে। এটা আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা দলাদলি চাই না, হানাহানি চাই না, যুদ্ধ চাই না, মিলেমিশে এই বাংলাদেশে বসবাস করতে চাই। আজকে আমির জামাত ডক্টর শফিকুর রহমান সমবেদনা জানাতে গেছেন, তারেক জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, খোঁজ গল্প করেছেন, বিভিন্নভাবে দেশের ব্যাপারে কথা হয়েছে। এইরকমভাবে আমরা যদি একতাবদ্ধ থাকি, ওই স্বৈরাচারেরা আর কোনো ষড়যন্ত্র করে এই দেশকে বিশৃঙ্খলা করতে পারবে না। কিন্তু আমরা কি এক আছি? ওখানে কেন্দ্র বড় বড় নেতা ঠিকই এক জায়গাতে আছে, আমরা নোনা হারে জামাত বিএনপি গ্রুপিং করে যুদ্ধ শুরু করছি। কথা কন না কা? এই জন্য বলি নিজেরা দলাদলি করেন না। গত 16 বছর একই শাসনের বিরিয়ানি খেয়ে আন্দোলন করেছেন, হরতাল অবরোধ করেছেন। এখন আমরা যদি ভাগ হই, এই সুযোগে স্বৈরাচার দেশ ঢুকে পড়বে। ভালো করে বোঝেন, দুইটা বিড়াল 16 বছর ধরে খাবার পায়নি। কয় বছর? কিন্তু 16 বছর পরে হঠাৎ করে একটা রুটি পাইছে। কি পাইছে? এখন রুটি পাওয়ার পরে দুই বিড়াল চিন্তা করতে, রুটি তো আমরা খাবো, একটা বিড়াল হলো বড় আর একটা হলো ছোট। বলতেছে রুটি আমরা খাবো, তবে ভাগ না করে খাবো না, সমানভাবে ভাগ করতে হবে, তারপরে খেতে হবে। দুই বিড়াল রুটিটা নিয়ে রাস্তায় চলে গেছে, বন্টন করবে। হঠাৎ করে দেখে গাছের উপরে ছিল একটা বানর। কি ছিল? কে বান্দর চেনেন না? বান্দর লাফতে নামে বলতেছে, তোমরা তো রুটি ভাগ করতে পারবা না, আমাকে দাও, আমি তোমাদের ভাগ করে দেব। তখন বান্দর রুটিটা হাতের মধ্যে নিয়ে একটা ড্যারি পাল্লা নিয়ে রুটি বন্টন করা শুরু করছে। তবে বুদ্ধি করে যেই জায়গাতে ভাগ করলে সমান হবে, ওখানে না ছিঁড়ে একটু উপর দিকে ছিঁড়েছে। এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। এখন দুই পাল্লার দুইটা রুটি দিছে, এটা গেছে নিচে, এটা গেছে ওপরে। বানর বলতেছে না, আমি তো সমবন্টন করব, এইভাবে কাউকে খেতে দেব না। বড় রুটি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে দিয়ে এক কামড় খাইছে। তবে যেখানে খাইলে সমান হবে, বুদ্ধি করে ওখানে না খাইয়ে 2 ইঞ্চি বাড়াইয়া খাইছে। কতকে বুঝছেন? তখন এটা ছোট, এটা বড়। একবার এটা উপরে ওঠে, একবার এটা উপরে ওঠে, এক কামড় করে খায়। খেতে খেতে 30 মিনিট গেছে। দুই বিড়াল চিন্তা করে দেখতেছে, এইভাবে যদি রুটি বন্টন হয়, কিছুক্ষণ পরে রুটি তো দূরের কথা, আমরা রুটির গন্ধও পাবো না। কথা কন না গা? তখন দুই বিড়াল বলছে, ধর। বান্দরকে এক ধাওয়া দেশে পালিয়ে চলে গেছে মামুর বাড়ি দিল্লির ভেতরে। হাসার জন্য বলিনি, এই বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পার্টি 16 বছর ধরে জুলুম করে ইচ্ছা করে ক্ষমতায় থেকে এই দেশটাকে লুটিয়ে পুটিয়ে খেলো। আর আপনার জামাত বিএনপিরা জুলুমের শিকার হলেন। এখন পরিবেশ ভালো হয়েছে, দেশের পরিবেশ ভালো, যার রাজনীতি তাই করেন। জনগণ যাদেরকে রায় দেবে, যেই দল যেই কয়টা এমপি হবে, মিলে জিলে দেশ চালাবেন। দয়া করে বিভেদ করে রুটি ভাগ করার দায়িত্ব ওই ইন্ডিয়ার দাদাবাবুদের হাতে দিয়েন না, তাহলে নিজেরা রুটি খাইতে পারবেন না, আবারও স্বৈরাচার দেশের মধ্যে ঢুকবে। আমি কি বুঝতে চাই? বুঝতে পারছি? জোরে বলেন, বুঝতে পেরেছি? আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা যখন নিজেরা ভাগ হব, তখনই দিল্লি থেকে নরেন্দ্র মোদী মাথা মারা শুরু করে দেবে। দেখেন না, মাঝে মধ্যে হাসিনা বলে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। বুবু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না, মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক।
বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আজকের মাহফিল চলছে চলবে, নওগাঁর মাহফিল, নোনাহারের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটাকে হুজুর মারা বস নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? এ জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে আমি জানতে চাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা? এই দেখেন, ওই মাদ্রাসার ছাত্র দেখেন। আমি কিন্তু ব্যায়াম খুব ভালো করে জানি আমি। এই ছেলেবেলাই বসো তো দেখি। আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। আমার ভাইরা খালেদা জিয়ার কথা বললাম দেখে মন খারাপ করেছেন? আরে ভাই, দেশের জন্য যে যতটুকু অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। তিনি ছিলেন গণতন্ত্রের মা। কিন্তু একটা বিষয় দেখার পরে খুবই কষ্ট লেগেছে গতকাল। খুবই বড় একটা নেতা নজরুল ইসলাম খান জানাজা শেষ করে লাশের কাজ দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত, অথচ হাতের মধ্যে সিগারেট নিয়ে টানতে টানতে হাজারো মানুষের সামনে, মিডিয়ার সামনে সিগারেট খেতে খেতে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ জোরে কোন নাউজুবিল্লাহ। যেই নেতা কিছুক্ষণ আগেই বক্তব্য দিতে গিয়ে কান্না করলেন ম্যাডামের জন্য, আবার জানাজা শেষ না হতেই তিনি প্রকাশ্য দেবালোকে সিগারেট খাওয়া শুরু করলেন। এটা কখনো গুণীবান ভালো নেতার কাজ হতে পারে না। কেন ভাই, মনের দুঃখ রাখবো কই রে? এই মাত্র ম্যাডামের জন্য কান্না করলো, এখনই সিগারেট খাওয়া শুরু করলো মানুষের সামনে, মিডিয়ার সামনে, পুরো দেশ ভাইরাল হয়ে গেল। আবার দেখেছি গতকাল ওই বিএনপি দলের কিছু লোকজন ছুটকে পাটকে কর্মীরা 31st নাইট পালন করতে গিয়ে মেয়েদেরকে নিয়ে ঢোল টপলা বাজাইয়া মাটি কাপে ফেলে দিল, মেয়েদের কাপড় চুপুর খুলে। জোরকর নাউজুবিল্লাহ। এরা যদি সত্যিকারের কর্মী হতো, ম্যাডামকে কবরে রেখেছে, কত মানুষ কান্না করে করে দোয়া করতেছে, আর এরা একই রাতে এসে নাচ গান করতেছে মহিলাদেরকে নিয়ে। এরা কখনো ভালো মানুষ হতে পারে না। তবে আজকে সরকারকে ধন্যবাদ দেই, বাংলাদেশ সরকার একটা আইন করেছে, প্রকাশ্য দেবালোকে যারা সিগারেট খাবে ধরতে পারলেই 2000 টাকা জরিমানা। সুবহানাল্লাহ বলবেন না? এ ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দেই, আজকে এই আইন করছে। যদি কোথাও মানুষের ভেতরে কেউ সিগারেট খায়, যানবাহনের মধ্যে সিগারেট খায়, ধরতে পারলে জরিমানা কয় হাজার। আরো জোরে বলেন। সুতরাং ধূমপানকে আমরা সমর্থন করব। আসেন আলোচনা শুরু করেছি। ইবাদত কত প্রকার? আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এই যে এই ওয়াজ করতে গেলেই যত বিপদ। অনেক মানুষের ধারণা, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? প্রশ্ন আছে না নাই?
মানে এদের ধারণা রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, জীবন আলাদা, কোরআন আলাদা। এগুলো হলো নাস্তিকদের বিশ্বাস। চিৎকার করে বলেন এই কোরআনে সবকিছু আছে না নাই? আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, লিকুল্লি তিবিয়ানান, আমি সব সমস্যার সমাধান এই কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, সব সমস্যার সমাধান। তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো জমিন যার, আইন চলবে তার। কোরআন দিয়ে জমিন পরিচালনা করতে হবে। কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে কি জানেন, যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি কোরআনের সম্পর্ক এদের সাথে থাকতো, কোরআন ধরতো, কোরআন পড়তো, কোরআন বুঝতো, এমন বক্তব্য দিতে পারতো। আবার বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলেন। শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে কোরআনের আইন, শরিয়া আইন মানে হাদিসের আইন, শরিয়া আইন মানে আল্লাহর আইন, শরিয়া আইন মানে হলো রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। ভালো করে বোঝেন। বর্তমানে বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। জোরে বলেন কয় হাজার? আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কোন দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কেরে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোথাকুতি কোনো জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। যেটা বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসা যান। না, আমাকে তো স্লিপ দেওয়ার কোনো দরকার নাই। কথা বলেন না কেন? আলোচনা কি চলবে? খালেদা জিয়ার কথা বলেছি, মন খারাপ করেছেন? খালেদা জিয়া দোয়া করেছে দেখে মন খারাপ করেছেন? কোরআনের কথা বলার দরকার আছে না নাই? হক কথা বলার দরকার আছে না নাই? আমাকে স্লিপ দিয়ে আলোচনা বুঝতে হবে না। ইউটিউবে আমার আলোচনা শুনে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি যেভাবে আলোচনা করি ওই গতিতেই আলোচনা চলবে। কেন আমাকে স্লিপ দিতে হবে? আমাকে কেন বুঝাতে হবে? কেন কথা বলতে হবে? আলোচনা চলছে। গত 16 বছর স্বৈরাচার হাসিনার আমলে অনেক ভিডিও আপনারা দেখেছেন। আমি ওয়াজ করতে গেছি, মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। ওই দিন কি আর আছে? বর্তমানে কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, পিঠের চামড়া থাকবে না। খালেদা জিয়া দেশের জন্য যে অবদান রেখেছে, ভালো কাজ করেছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য যে অবদান রেখেছে, এটা আমাদের বলতেই হবে। আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছাই দিক, বলেন আমিন। সুতরাং অত টেনশন নাই, অত স্লিপ মারা লাগবে না। প্রয়োজনে আজকে ফজর পর্যন্ত আলোচনা হবে। এ কোনো টেনশন আছে? আলোচনা চলছে। ওটাউটি করা যাবে? তাহলে বলেন বাংলাদেশে এরকম ভণ্ডপীর আছে না নাই? জিকিরের সহি শব্দ কয়টা বলছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বইসা যান। কথা বলেন। আর আবার মাঝে মধ্যে গান গাই, কি রহমান কাতিবিন রোজগার সরের দিন, মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা।
ওখানে যার পরে কিছু লোক এসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যে দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা, মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আইলা কেন মাল যাচ্ছে? মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে। নতুন কি মাল আছে ও তো দেখা। কথা বলেন ঠিক কিনা? এই বাটপারদেরকে জুতো পিটা করে দেড় ছাড়া করা দরকার। এখন আপনাদের প্রশ্ন করি, ভালো করে বুঝে শুনে উত্তর দেন। এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে পীরেরা করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? জোরে বলেন, কোনো বিপদ নেই। আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশের মধ্যে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রাখছে। জোরে বলেন কয়দিন? তথ্যটা ভালো করে মাথার মধ্যে ঢুকেন। 17 রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন খেজুর খাইয়া পানি খাইয়া শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত। তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, ওই নবীদের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জার রাত তারা পার করতেছিলেন। আমার সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শুনে হযরত হানজালা ওই বাসর ঘরের মধ্যে বউটা রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। হাতের মধ্যে মগ নিয়ে কূপের মধ্যে থেকে পানি তোলার পরে ওই পানিটা যখন শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে আবার বাইরে থেকে কে যেন ডেকে 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 বলে কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। মুসলমানদের নবী এই জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই হাতের ভেতরে যেই পানির বোতল ছিল ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে যখন তিনি বাড়ির মধ্যে চলে গেলেন, ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তিনি তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। কিন্তু পেছন দিক থেকে নতুন বধূ হাতটা টেনে ধরে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি ফরজ গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আগে আপনি ফরজ গোসল আদায় করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান। হানজালা ডাকতে বলে, হে প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, গোসল করতে 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 যদি সময় পার হয়ে যায় আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস
করে বলে, হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে স্ত্রীকে নিয়ে সময় পার করলে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় না চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর ঘরে সবাই পার করলে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই ঘর থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন উহুদ যুদ্ধের দিকে। উহুদের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে ফজর নামাজের আগে তিনি চলে গেলেন রাতের বেলা। কিন্তু যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফজরের নামাজ পড়তে পারলো না, জোহরটাও পড়তে পারলো না, আসরটাও পড়তে পারলো না। একদিকে ফরজ গোসল বাকি থেকে গেল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে ফেললো। মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে কয়েকজন কাফের আসার পরে হানজালা কয়েকটা কাফেরকে খতম করে দিয়েছে। কিন্তু সাইড দিক থেকে একটা ঘাতক আসার পরে হাতের মধ্যে তরোয়াল নি, ওই হানজালার কাঁধের মধ্যে যখন তরোয়াল আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে পড়ে গেছে। এর অগার মুসলমান গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর দিয়ে রাখা হয়েছে। এই যে মাহফিলের চতুর্দিকে যেই রকম প্যান্ডেলটা ঘেরাও করেছে, ওই উহুদ পাহাড়ের নিচে চতুর্দিক দিয়ে ওয়াল করে ঘেরাও করে দেওয়া হয়েছে। তার মধ্যে নবীজির ৭০ জন সাহাবী ঘুম পাচ্ছে। ওই ৭০ জন সাহাবীর নামগুলো ওই ইটের মধ্যে খোদাই করে অঙ্কন করে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে মা করে কান্না করে করে ভালোবেসে বেসে নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় তো অতটা লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায় বলুন তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে যখন চলে গেল, কয়েকজন জালেমকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু পেছন দিক থেকে জালেম আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করলেন, নবীজির মাথার হেলমেটের মধ্যে তরোয়াল দিয়ে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল, একটা ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে। নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মুখের মধ্য থেকে রক্ত বের হয়ে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত ওই মদিনা রাস্তার মধ্যে যখন পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত ওই মদিনায় উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি উহুদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন।
কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 উদের প্রান্তরের দিকে দৌড়ে চলে আসতেছে। নবী লক্ষ্য করে দেখেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, ওই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবী আস্তে করে কাছে যাওয়ার পরে ডাকতে বললেন, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে চায়। মেয়েটি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে নিজে হাতে আপনি আপনার সাহাবী হানজালাকে যেই মেয়েটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছে, ওই বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, কিন্তু গভীর রজনীতে কে যেন বাইরে থেকে চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে আমার স্বামী ওই বাসর ঘরের মধ্যে উদের প্রান্তরে দৌড়ে এসেছে। আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু রাসূল, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, ভুল বুঝবেন না। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহি তাকবীর। এ নওগাঁর মুসলমান ইমানের শক্তি কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কোন ইসলামী শরীয়তের বিধান হলো, ইমানদার কোনো মুসলমান যদি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদ যারা হবে এদেরকে নতুন করে গোসল করানোর কোনো দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামানি ওই কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো রক্ত মাখা জামানি আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।